নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তালের পায়েস। প্রথমে আমার তাল লাগবে। সেই তালটি আমি আগে থেকে ভেঙে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে তালের গুলাটা বার করে নেব। একটা একটা করে সুন্দরভাবে চেপে 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 তালের গুলাটা বার করে নিচ্ছি। এখানে আমার সব কটা আটি থেকে বার করা হয়ে গেছে, আর একটা আটি থেকে বার করতে বাকি আছে। এটাও আমার হয়ে গেছে। পুরো তালটা আমার গোলা হয়ে গেছে। দেখো, আটিতে আর কিছুই নেই। পুরো তাল থেকে আমার তালের গোলাটা বার করা হয়ে গেছে। আটিগুলো সাদা সাদা হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্নার ওইখানে। চলে এলাম। এখানে নিয়ে নিলাম আমি 200 গ্রাম চাল আর 1 চামচ ঘি। ঘির সাথে চালটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব আগে থেকে ছেঁকে রাখা তালের গুলা। তালগুলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দেব 1 লিটার মতো দুধ। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি। আমি এখানে অল্প একটু দুধ রেখে দিয়েছি, এটা পরে লাগবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে এসছে, দেখো দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো তেজপাতা। দিয়ে আবারও নেড়ে নেব। এইখানে দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা চাল। নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে চালের সাথে দুধটা মিশে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি যে রেসিপি ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার অপেক্ষা করব চালটা ফোটা পর্যন্ত। এখানে দিয়ে দেব ভেঙে রাখা কাজু, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব এখানে গ্রেট করে রাখা নারকেল। নারকেলটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব। এখানে গুড়ের বাতাসা দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে সাদা বাতাসা আছে, যার জন্য আমি সাদা বাতাসা দিয়ে দিলাম। চালটাও কিন্তু আমার 95% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিষ্টি, কারণ এর আগে যদি আমি মিষ্টিটা দিই তাহলে চালটা সিদ্ধ হবে না। এবার অবশিষ্ট যে দুধটা ছিল তাতে একটু পাউডার দুধ মিশিয়ে আমি অবশিষ্ট দুধটা দিয়ে দিলাম। পাউডার দুধটা মিশালে খুব সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করব। আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।